মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে, ঠিক সেই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে দলাদলি করে আমরা ভাগ হতে চাইছি। সেই জন্য আল্লামা কবি ইকবাল তিনি বলেছিলেন যে অবিশ্বাসীর ধর্ম হচ্ছে চিন্তাশীলতা, প্রচেষ্টা আর সংগ্রাম, আর মোল্লার ধর্ম হচ্ছে আল্লাহর হস্তে ফাসাদ। তো আজকে আমরা এই ফাসাদে লিপ্ত। আজকে মুসলমান জাতির ঠিক ওই রকম অবস্থা, যেমন আয়না থেকে পারদ খসে গেলে সেই আয়নার আর কোনো মূল্য থাকে না, সেই আয়নায় আর নিজের চেহারাকে দেখতে পাওয়া যায় না, নিজের সুরাতকে আর দেখতে পাওয়া যায় না। অনুরূপ ভাবে মুসলমানদের এই পারদ রূপী ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে এই মুসলমান দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। যে মুসলমান এই পবিত্র রমজান মাসের 17ই রমজান বদরের যুদ্ধে মাত্র 313 জন সৈন্য নিয়ে অপর পক্ষে 1000-এর বেশি সুসজ্জিত, সেই সময়ের আধুনিক যত রকমের অস্ত্র শস্ত্র, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র সবকিছু ছিল, তাদের বিরুদ্ধে মুষ্টিমেয় সাহাবা মাত্র 313 জন, যাদের হাতে সেই সময়ে কোনো ধরনের কোনো আধুনিক অস্ত্র শস্ত্র ছিল না, তারা আল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর নাম নিয়ে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ করেছিলেন। সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জয় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমাদের কোনো দুঃখ নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হতাশ হয়ো না। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুমিন হতে পারিনি। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কিন্তু যারা মুসলমানদেরকে হত্যা করছে, গাজার নিরীহ মুসলমানকে যারা হত্যা করছে, যারা নারী শিশুদেরকে হত্যা করছে, হসপিটালের উপরে বম্বিং করছে, তারা মাত্র 80 লক্ষ, 1 কোটিও না। অথচ সারা পৃথিবীতে মুসলমানরা হচ্ছে 200 কোটি। আজকে যারা মানবতার কথা বলে, যারা মানবাধিকারের কথা বলে, যারা সভ্যতার কথা বলে, আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন তারা কিভাবে নিরীহ মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। অথচ আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে সৈন্য বাহিনী প্রেরণ করতেন, তখন তাদেরকে নির্দেশ দিতেন যে তোমাদের তরবারি যেন কোনো ফসলের ক্ষতি না করে। চিন্তা করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 21 শতাব্দী, বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, সেই যুগে আজও পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমানভাবে প্রাসঙ্গিক। তিনি মানবতার জন্য, তিনি নৈতিকতার জন্য, তিনি মোরালিটির জন্য সমানভাবে প্রাসঙ্গিক। তিনি যে মানবতার কথা বলে গেছেন, তিনি যে যুদ্ধ নীতির কথা বলে গেছেন, তিনি যে গরিব শোষিত বঞ্চিত মানুষের জন্য যে কথা আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, আজকে 21 শতাব্দীতে উন্নতির যুগে, যে যুগে মানুষ টেলিগ্রামের টলে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত, গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত পৌঁছে গেছে, এত উন্নতির চরম শিখরে মানুষ অবস্থান করার পরেও মানুষের উপরে যে পৌশাচিক নির্যাতন, পৌশাচিক অত্যাচার যা চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে, তা সেই বর্বর যুগকেও হার মানাতে বাধ্য হচ্ছে, সেই জাহেলিয়াতকেও হার মানিয়ে দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্বর যুগে, সেই জাহেলি যুগের মানুষদেরকে নির্দেশ দিয়েছিলেন, যাদের মধ্যে সেই জাহেলি যুগের রক্ত পর্যন্ত প্রবাহিত হচ্ছিল, তাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা যখন যুদ্ধ করবে তোমাদের তরবারি যেন কোনো ফসলের ক্ষতি না করে, তোমাদের তরবারি যেন কোনো বৃদ্ধা, কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো শিশুর ওপরে যেন তোমাদের তরবারি না চলে, তোমাদের তরবারি যেন কোনো অমুসলিমের উপরে না চলে, তোমাদের তরবারি যেন কোনো ইহুদি, কোনো নাসারার উপরে না চলে, তোমাদের তরবারি যেন কোনো উপাসনালয়ে না চলে। এই রকম নির্দেশ তিনি আজ থেকে 1400 বছর আগে দিতেন, তিনি যখন যুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করতেন সেই সময়। আজকে যখন ইসরায়েল প্যালেস্টাইনের মাটিতে যখন বোমা ফেলে, তখন কি তারা লক্ষ্য করে কোথায় শিশু আছে, কোথায় নারী আছে, কোথায় হসপিটাল আছে? তারা লক্ষ্য করে না, বরং তারা বেছে বেছে শিশুদেরকে হত্যা করে, বেছে বেছে তারা হসপিটালের উপরে বম্বিং করে। এই হচ্ছে তাদের কাজ। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মূর্ত প্রতীক,
যিনি মানবতার জয়গান গেয়ে গেছেন, তিনি একটা কুকুরের সঙ্গে কি ব্যবহার করতে হবে, একটা পশুর সঙ্গে কি আচরণ করতে হবে, এই শিক্ষা তিনি আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। হাদিসে এসেছে যে একজন পাপাচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে যাবে। একজন মহিলা একটা বিড়ালকে খেতে না দিয়ে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মানবতার কথা বলতে পারেন, তিনি আজকের যুগে কতটা প্রাসঙ্গিক হতে পারেন, কতটা তিনি আজকের এই 21 শতাব্দীতে তাকে ফলো করা আমাদের জন্য কতটা অপরিহার্য, কতটা তাকে মডেল হিসাবে আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার, একটু ভেবে দেখবেন। ভাই বন্ধুরা আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মুসলিম উম্মাহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, তার জন্য তিনি হাদিসে বলে গেছেন যে আমার উম্মতরা একটা দেহের ন্যায়। বুঝতে পেরেছেন? আমার উম্মতরা একটা দেহের ন্যায়। দেহের এক অংশে আঘাত লাগলে অন্য অংশগুলা সমানভাবে যেমন ব্যথিত হয়, অনুরূপ ভাবে পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো মুসলমান কোনো মা বোন ধর্ষিতা হন, তাদের ইজ্জত ভুলণ্ঠিত হয়, তাহলে সারা পৃথিবীর সমস্ত মুসলমান তার ব্যথায় ব্যথিত হবে। এটাই নবীর চরিত্র ছিল, এটাই নবীর আদর্শ ছিল, এটাই নবীর নির্দেশ ছিল, এটাই ছিল নবীর হাদিস। কিন্তু আজকে আমরা ভাই ভাইকে কি করে ঠকাবো সেই তালে থাকি, ভাই বোনকে কি করে ঠকাবো সেই তালে থাকি। এক ভাই আর এক ভাই যদি বিপদে পড়ে, অন্য ভাই সেই বিপদে পড়া দেখে সে দাঁতের গোড়ায় গোড়ায় হাসে। এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান বলে ওর হয়েছে, আমার কোনো যায় আসে না। প্যালেস্টাইনে হয়েছে তো আমরা কি করব? মোহাম্মদ আল আখলাককে মেরেছে তো আমরা কি করব? সেখানে হয়েছে, এখানে তো হয়নি। এই ধরনের বাক্যগুলা, এই রকমের শব্দগুলা আমরা ব্যবহার করে থাকি, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমরা রোজা রাখি, অথচ আমরা বলি আমরা মুসলমান। আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই উম্মতের গুরুত্বটা কতটা দিয়েছেন। লক্ষ লক্ষ ইট দিয়ে যেমন একটা প্রাসাদ তৈরি করা হয়, একটা বিল্ডিং তৈরি করা হয়, সেই বিল্ডিং এর যদি বিভিন্ন ওয়ালে ফাটল ধরে, তাহলে সেই ফাটল কখনো চুনকাম দিয়ে বন্ধ করা যাবে না। যাবে ভাই? যাবে? যদি ফাটল ধরে বিভিন্ন ওয়ালে, তাহলে সেই ফাটলগুলা যদি চুনকাম করা হয়, তাহলে চুনকাম করে সেই ফাটল কি বন্ধ হবে? হবে না। ফাটল বন্ধ করার জন্য উপযুক্ত ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে এবং সেই মতো কাজ করতে হবে, সেই মতো প্ল্যান প্রোগ্রাম নিয়ে সেই ফাটল বন্ধ করতে হবে। ইঞ্জিনিয়ার যেভাবে পরামর্শ দিবেন, যেভাবে নির্দেশ দিবেন, সেইভাবে লেবার লাগাতে হবে, মিস্ত্রি লাগাতে হবে, দিয়ে কাজ করাতে হবে, তবেই ফাটল বন্ধ করা সম্ভব হবে। কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যে ফাটল ধরেছে, এই ফাটল থেকে বেরিয়ে আসতে গেলে কোরআন আর সুন্নাহর দিকেই ফিরে আসতে হবে। এছাড়া কোনো ধরনের কোনো গত্যান্তর নেই। আমাদেরকে বুঝতে হবে কোরআন আর সুন্নাহ এমন একটা মানদণ্ড যে কোরআন আর সুন্নাহর দিকে যদি আমরা নিঃশর্তভাবে, নিজের স্বার্থহীনভাবে যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে যাই, তাহলে আমরা অনেক ত্যাগ করতে পারবো, অনেক স্যাক্রিফাইস করতে পারবো, আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারবো। তার নজির আমরা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই সময় গরিব সাহাবা, অসহায় সাহাবা, তাদের খাবার নেই, তাদের টাকা নেই, পয়সা নেই। যখন মক্কা থেকে মদিনায় তারা গেলেন, সেই সময় মদিনার আনসাররা তাদেরকে কিভাবে সহযোগিতা করেছিল জানেন? এই মুহাজির ভাইদেরকে, যার দুটো ঘর ছিল, একটা ঘর দান করেছিল। তারা বলেছিল, ভাই মুহাজির ভাই, তোমরা ইসলামের জন্য, নবীর জন্য অনেক কিছু করেছো, তোমরা মাতৃভূমি ত্যাগ করেছো, সম্পদ ত্যাগ করেছো, আত্মীয় স্বজন ত্যাগ করেছো। আমরা সামান্য স্বার্থ এক খোপ ঘর যদি তোমাদের দিই, তাহলে এটা কি আমাদের জন্য অনেক কিছু? কিছুই না। যার 2 খোপ ঘর ছিল, সে 1 খোপ ঘর তার মুহাজির ভাইকে দিয়ে সহযোগিতা করেছিল। যার 2 বিঘা জমি ছিল, 1 বিঘা জমি তার মুহাজির ভাইকে দিয়ে সহযোগিতা করেছিল। যার 2টো স্ত্রী ছিল,
বলেছিল, দেখো আমার দুটো স্ত্রী আছে, যে স্ত্রীটা তোমার চোখে সুন্দর মনে হবে, ভালো মনে হবে, তাকে পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, তারপরে তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। এই ছিল আনসার সাহাবাদের চরিত্র আদর্শ। ভাই বন্ধুরা আমার, এই যে ত্যাগ ইসলামের জন্য সাহাবারা স্বীকার করেছিলেন, পৃথিবীর ইতিহাসে বিরল। এই রকম ঘটনা সারা পৃথিবীর কোন ইতিহাসে পাবেন না। কোন রাষ্ট্র বিশারদ, কোন নেতা, কোন রাজনীতিবিদ, কোন পলিটিশিয়ান এই ধরনের নিদর্শন সারা পৃথিবীতে স্থাপন করতে পারেনি। তারা একটা স্বার্থে, শুধু পরকালীন স্বার্থে, জান্নাত যাওয়ার জন্য, পরকালীন শান্তি পাওয়ার জন্য, কবরকে ভালো রাখার জন্য তারা এই ত্যাগগুলা করেছিলেন। কিন্তু ভাই বন্ধুরা আমার, আমরা সামান্য স্বার্থের জন্য, আমরা আমাদের সামান্য স্বার্থের জন্য ভাই ভাইকে খুন করতে আমরা পিছু পা হই না, ভাইকে নানান ভাবে অত্যাচার করতে আমরা পিছু পা হই না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাই বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী হওয়ার পরে কি কাজ করেছিলেন। তিনি একটা বিচ্ছিন্ন জাতিকে, একটা বর্বর জাতিকে, যে জাতির মধ্যে কোনো ইউনিটি ছিল না, যে জাতির মধ্যে কোনো ধরনের একতা ছিল না, যে জাতি ছিল একটা মূর্খ জাতি, যে জাতিকে বলা হয় বর্বর জাতি, সেই জাতিকে তিনি শিক্ষিত করেছিলেন। এবং যে আরব সমাজের মধ্যে নানান ধরনের ছোট ছোট গোত্র ছিল এবং সেই গোত্রের মধ্যে গোত্রপতি ছিল এবং বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন ভাবে তারা আপোষের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকতো, খুন খারাপিতে লিপ্ত থাকতো, মদে জুয়াতে গাঁজাতে তারা লিপ্ত থাকতো। এই রকম একটা বিশৃঙ্খল জাতি, সেই বিশৃঙ্খল জাতিকে তিনি শিক্ষা দিয়েছিলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে একতার বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেই জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কমেন্টে তারা তাদের জীবন উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধাবোধ করতো না। ভাই বন্ধুরা আমার, সেই রকম একটা বিশৃঙ্খল জাতিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে তিনি একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। যে জাতির মধ্যে নানান ধরনের নেতা ছিল, বিভিন্ন গোত্রের নেতারা যা নির্দেশ দিত, সেই গোত্রের নেতারা যে নির্দেশ দিত, সেই গোত্রের লোকরা সেই নির্দেশ মেনে চলতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশে গোটা আরবের উঁচু নিচু, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো সমস্ত ধরনের মানুষ এক বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ মেনে নিয়েছেন। সেই কারণে সারা পৃথিবীতে মাত্র 100 শতাব্দীও না, তার চেয়েও কম সময়ের মধ্যে, অর্ধ শতাব্দীর মধ্যে সারা পৃথিবীতে ইসলামের মতো আইডিওলজি, ইসলামের মতো থিঙ্কিং, ইসলামের মতো চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু ভাই বন্ধুরা আমার, আজকে আমরা কি করছি? আজকে আমরা নানান দলে বিভক্ত। না রাজনৈতিক ভাবে আমরা এক হতে পেরেছি, না ধর্মীয় ভাবে আমরা এক হতে পেরেছি, না সামাজিক ভাবে আমরা এক হতে পেরেছি। আমরা কোনো দিকে আমরা এক হতে পারিনি। না রাজনীতির দিক দিয়ে আমরা এক হতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন, সেই সময় হযরতে আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের বুদ্ধিমত্তার কারণে আপাতত এই গদি নিয়ে, এই পদ নিয়ে ঝামেলা থেমে গেলেও পরবর্তীতে এই রাজনৈতিক লড়াই আর থামেনি, গদি নিয়ে লড়াই আর থামেনি। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা ব্যক্তি সে চায় তার স্থায়িত্বকে টিকিয়ে রাখা, তার চেয়ারকে টিকিয়ে রাখা, তার গদিকে টিকিয়ে রাখা। তাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে হোলি খেলতে হয় খেলবো, লক্ষ লক্ষ মুসলমানকে গৃহহারা করতে হয় করব, অসংখ্য প্রতিভাকে চির বিদায় দিতে হয় দেব। স্বামীহারা নারীর করুণ আর্তনাদে, পুত্রহারা জননীর করুণ ক্রন্দনে, শিশু, ছোট ছোট বাচ্চা শিশুদের করুণ আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে যায় যাক, তবু আমাকে গদি দখল করতেই হবে, পৃথিবীর উন্নত শহরে আমাকে একটা বাড়ি কিনতেই হবে। এই হচ্ছে আমাদের রাজনীতি, এই হচ্ছে আমাদের মানে পলিটিক্স। ভাই বন্ধুরা আমার, প্রত্যেকেই চাই একদল অন্য দলকে নিশ্চিহ্ন করে, একদল অন্য দলকে উচ্ছেদ করে তার মৃতদেহের উপরে গদি কায়েম করতে চাই। করে কি করে না?
নেতারা দেখবেন মানুষকে লেলিয়ে দেয়, মানুষে মারামারি করে, ভোট আসে, সাধারণ যারা ভোটার তারা মারামারি করে, তারা খুন খারাপি করে, তারা হত্যা হয়ে যায়, তারা নিহত হয়ে যায়, কিন্তু একজন নেতার কোনো ক্ষতি হয় না। তার কারণ নেতাদেরকে বিভিন্ন ভাবে সিকিউরিটি দেওয়া হয়, জেড ক্যাটাগরির সিকিউরিটি, ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি, তারপরে তারা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তাদেরকে কেউ মারতে পারে না, তাদের কোনো ক্ষতিও হয় না, তারা উস্কে দেয় মানুষকে, আর তাদের এই প্ররোচনায় পা দিয়ে, শয়তানের চক্রে পা দিয়ে সাধারণ মানুষ মার খায়, মারে আর মার খায়। এটাই হচ্ছে মানুষের চরিত্র। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এ পর্যন্ত আমরা রাজনৈতিক ভাবে কোনোভাবেই আমরা এক হতে পারিনি। কোনোভাবে যে মুসলমানদের একটাই নেতা হবে আর একটা নেতা যা আদেশ করবে সেই নেতার আদেশ অনুযায়ী আমরা চলবো, এটা আমরা আজ পর্যন্ত করতে পারিনি, আমাদের জীবনে এটা বাস্তবায়ন ঘটাতে পারিনি। এরপরে দেখি ধর্মীয় ব্যাপারে। ধর্মীয় ব্যাপারে যদি আমরা দেখি তাহলে সেখানেও নানান ধরনের ফেরকাবাজি। কেউ বলছে আমি হানাফি, কেউ বলছে আমি ফারাজি, কেউ বলছে আমি আহলে হাদিস, কেউ বলছে আমি বেরলভী, কেউ বলছে আমি দরিয়া পীরের শিষ্য, কেউ বলছে আমি খাজা বাবার শিষ্য, কেউ বলছে আমি মানিক পীরের শিষ্য, কেউ বলছে আমি বাউল, কেউ বলছে আমি আহলে কোরআন, কেউ বলছে আমি কাদিয়ানি, কেউ বলছে আমি মরজি, কেউ বলছে আমি মানিক পীরের শিষ্য, কেউ বলছে ঢেলা পীরের শিষ্য, কেউ বলছে তেনা পীরের শিষ্য। এইভাবে হাজারো ধর্মীয় দল, মত, মাযহাব তৈরি হয়েছে। প্রাশিয়া ইউনিভার্সিটির সেমেটিক ফিলোলজির প্রফেসর রেভারেন্ড হটন সাহেব তিনি বলেছিলেন, অষ্টম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত মুসলমানরা প্রায় 100 দলে ভাগ হয়ে গিয়েছিল। ভাই বন্ধুরা আমার, মুসলমানদের এই যে অবস্থা, ধর্মীয় ভাবে বিভেদ, এই বিভেদ আজ পর্যন্ত যায়নি। এই বিভেদ আজও আমাদের সমাজে দেখা দিয়েছে। আপনি ফেসবুক খুলবেন, এখন ফেসবুক খুললেই আপনি দেখতে পাবেন ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে। একদল ওলামারা বলছেন যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, যদি কেউ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা না দেয় তাহলে সে জাহান্নামে যাবে। আর এক দল বলছে না, যদি কেউ খাদ্যদ্রব্যের দাম অনুযায়ী যদি কেউ আপনার টাকা দেয় তাহলে সেটা জায়েজ, সেটা দেওয়া চলবে। এটাই প্রতি বছর রমজান শেষ হয়, শেষ মুহূর্তে আসে, ঈদ আসে, এই ফতোয়া ফারাই শুরু হয় যে টাকা দিয়ে ফিতরা হবে না খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা হবে। এই সমস্যার সমাধান 1400 বছর ধরে চলছে। আল্লাহ রাসূলের যুগে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কিছু সাহাবা এবং পরবর্তী সময়ে তাবেঈনরা টাকাকে অনুমোদন করেছিলেন, দিরহাম দিনারকে অনুমোদন করেছিলেন। আমি কোনটা ঠিক কোনটা বেঠিক আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই 1300-1400 বছর ধরে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ওলামা, ফকিহ, বিদ্বান, মুহাদ্দিস, বড় বড় হাদিসের স্কলার, বড় বড় ইমাম তারা বিগত হয়ে গেছেন, কিন্তু এই সমস্যার সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে একদিকে চলে আসতেন আলেমরা যে না শুধু খাদ্যদ্রব্য দিয়েই হবে। কিন্তু আজকের এই যুগে যেখানে প্যালেস্টাইনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, ভারতে বিভিন্ন ভাবে টেনে মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, তারপরে মেয়েদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার ধর্ষণ করা হচ্ছে, তারপরে আপনার কবরস্থান দখল করে নেওয়া হচ্ছে। আজকে একটা ভিডিওতে দেখলাম বিহারে মাটি দিতে দেওয়া হচ্ছে না, এইরকম একটা সিচুয়েশন। আপনার ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, ওয়াকফ বিল পাস করে আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পদ সরকার দখল করে নিতে চাইছে। এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টুপি, মুসলমানদের দাড়ি, মুসলমানদের হিজাব, মুসলমানদের আখলাক, মুসলমানদের আহকাম, মুসলমানদের বিভিন্ন রকমের তামাদ্দুন নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, যখন এদের উপরে নানান ধরনের অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই সময় এখনো পর্যন্ত ফিতরা টাকা দিয়ে হবে না চাল দিয়ে হবে, এই করে করে আলেমদের মধ্যে কাদা ছুড়ে চলছে। একদল আলেম বলছে যারা টাকা দিয়ে ফিতরা দিবে তারা কিচ্ছু জানে না, তারা ইসলাম থেকে বাহির হয়ে গেছে, তাদেরকে আরো পড়াশোনা করতে হবে। একদল আলেম বলছে টাকা দিয়ে জায়েজ। এই ধরনের ফিতনাবাজি চলছে।
ভাই বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফিতরা দেওয়াটা বেশি ফরজ না জাকাত দেওয়াটা বেশি ফরজ? কথা বলুন। নিশ্চয় জাকাত দেওয়া বেশি ফরজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআনে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে তত জায়গায় জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে তত জায়গায় ফিতরার কথা তো বলা হয়নি। আজকে আলেমরা জাকাতের ব্যাপারে কোনো কথা বলেন না, আপনি শুনতে পাবেন না, জাকাত নিয়ে আলোচনা খুব কম। কিন্তু যে জাকাত ফরজ, এবং আমি মনে করি আমার গবেষণা এখন 98% লোকের উপরে জাকাত ফরজ, শতকরা 98 জন মানুষের উপরে জাকাত ফরজ। এই জাকাত যদি কেউ ফরজ আদায় না করে, যদি কেউ জাকাতকে অস্বীকার করে, যদি কেউ বলে আমি জাকাত দেব না, আমি এটা মানি না ইসলামের এই নীতি, তাহলে সে ইন দ্যাট মোমেন্ট সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জাকাত সিস্টেম, জাকাত ব্যবস্থা, যে জাকাত ব্যবস্থার প্রবর্তন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদ খেয়ে প্রত্যাখ্যান করে, সুদের বিরুদ্ধে আইন পাশ করে, সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে নবীকে জানান দিয়েছিলেন যে সুদ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে, তার পরিবর্তে জাকাত নামক একটা বিষয়, জাকাত নামক একটা ফান্ড প্রতিষ্ঠা করতে হবে, যে ফান্ডের দ্বারা মানুষ প্রয়োজনে, অসুখ বিসুখে, তার বিভিন্ন রকমের প্রয়োজনে সেই জাকাতের ফান্ড থেকে সে টাকা ধার নেবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে সেই জাকাতকে লঘু করা হয়েছে, জাকাতের জন্য কেউ কথা বলে না। কিন্তু দেখেন বলছে যদি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা না দেয় তাহলে সে মুসলমানই থাকবে না। আমি জানছি এটা একটা বিরাট ইসলামের একটা হুকুম, এটা পালন করতে হবে, এতে আমি একমত, এবং আমি সারা জীবন খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিই, আমি তাতেও একমত। কিন্তু এই ছোট বিষয়কে নিয়ে এত বড় কেন করা হচ্ছে? আজকে জাকাত ফান্ড থাকা দরকার, আজকে আছে কোথাও? আজকে দেখবেন আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে পুরুষ ডাক্তারের কাছে সিজার করা যাবে, আলেমরা বলবেন না, করা যাবে না, মেয়ে ডাক্তারের কাছে করতে হবে। তো মেয়ে ডাক্তারের কাছে করতে হবে, তো মেয়েদের জন্য একটা আলাদা নার্সিং হোম করেন, এত জাকাতের টাকা কোথায় গেল? এর জন্য আলেমদেরকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো মানে কি বলবো, এ নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। সুদ হারাম জুম্মার খুতবায় বলেই ছুটি, কিন্তু সুদ হারাম বলে আমি বাড়ি চলে গেলে তো হবে না। পরের দিন একজন অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাবে, তার এখন 50,000 টাকা দরকার, সে এখন টাকা পাচ্ছে না, ধার তো কেউ দেয় না এ যুগে, তারপরে সে জাকাত ফান্ড নাই, সে যে ওখান থেকে টাকা নেবে, তাহলে বাধ্য হয়ে সে তো সুদেই টাকা নেবে, সে যাবে কোথায়? আল্লাহ রাসূল যখন সুদকে হারাম করেছিলেন সেই দিনই তিনি জাকাত প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদেরকে বুঝতে হবে এই জাকাত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এবং জাকাত দেয় না। জাকাত কে খায় জানেন? গরিব মানুষ জাকাত খেতে পায় না, জাকাত বড় লোকরা খায়। শতকরা 98টা লোকের উপরে জাকাত ফরজ। জাকাতের নেশাব ভালো করে শুনে নেন, 7.5 ভরি সোনা, এই 7.5 ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে 7.5 লক্ষ, মানে 1 লক্ষ টাকা ভরি। যদি কারো বাড়িতে সমপরিমাণ টাকা 1 বছর জমা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। বলবেন আমার কাছে তো 7.5 ভরি সোনার টাকা নাই, আমার কাছে 7.5 লাখ টাকা নেই। তো ভালো, এবার শুনেন, যদি কারো বাড়িতে 52.5 ভরি চাঁদির সমপরিমাণ টাকা জমা থাকে তাহলে তার উপরেও জাকাত ফরজ। 52.5 ভরি চাঁদির দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 40,000 টাকা। এই 40,000 টাকা কার বাড়িতে না একটু বলুন তো? যারা ভিক করে বেড়ায় তাদের অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে। যে ভিক করে বেড়ায় তাকেও জাকাত দিতে হবে, জাকাত ছাড় নাই। ইনকাম যেভাবেই হোক, ভিক্ষা করা টাকা, কিন্তু সংসার চালানোর পরে তার জমা আছে বছর শেষে 40,000 টাকা। এই 40,000 টাকার মানে 2.5% অর্থাৎ 1,000 টাকা তাকে জাকাত দিতে হবে। তাহলে প্রত্যেকটা লোক যদি এইভাবে জাকাত দেয়, জাকাত কত টাকা উঠবে? মাল্টি স্পেশালিটি হসপিটাল বানানো হবে, মেয়েদের জন্য পুরো মহিলা সেটআপ তৈরি করা হবে, সিজার অপারেশন মহিলাদের ট্রিটমেন্ট মহিলারাই করবে, সেখানে ডাক্তার থাকবে, হেল্পার থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, অ্যানাস্থেসিয়া দেবে, সবাই মহিলা থাকবে, সেই ব্যবস্থা করা যাবে। কিন্তু এই নিয়ে কোনো প্ল্যান নাই। আজকে এখনো একটা ভালো মাদ্রাসা খুঁজতে গেলে উত্তরপ্রদেশে যেতে হয়, সেখানে জামিয়া সালফিয়ায় যেতে হয়, ফাইজামে যেতে হয়।
আজও আমাদের পশ্চিমবাংলায় একটা উল্লেখযোগ্য ভালো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে এখানকার ছেলে এখানেই পড়বে। আজকের যে সিচুয়েশন, আজকের যে সামাজিক অবস্থা, এই সিচুয়েশনে কি করে যেতে পারা যায় উত্তরপ্রদেশ বলুন তো? এখন তো ছেলে একটা দুটো, আপনার ছেলেকে উত্তরপ্রদেশ যাবেন, ট্রেনে দেখা যাচ্ছে ট্রেন থেকে ফেলে আপনার ছেলেকে হত্যা করে দিল, কি করবেন? এইরকম একটা সিচুয়েশনে আমরা কি শুধু ওই ফেতরা নিয়ে পড়ে থাকবো? দোয়া হাত তুলে হবে না, হাত ছেড়ে দিয়ে হবে, এ নিয়ে পড়ে থাকবো? তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এ নিয়ে পড়ে থাকবো? আরে তারাবি না পড়লেও কোনো যায় আসে না, কিন্তু ফরজ নামাজ শতকরা 95টা লোক পড়ে না। এই ফরজ নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় নামাজকে ত্যাগ করে দেয়, সে মুসলমানই থাকলো না, সে কাফের হয়ে গেল। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এ নিয়ে সমাজের কোনো প্ল্যান নেই, আলেমদের কোনো প্ল্যান নেই যে ও নামাজ পড়ে না, ওর জানাজা পড়বো না, বলতে পারছে না। যদি এ কথা বলে তার চাকরি থাকবে না। এই রকম একটা সিচুয়েশনে আমাদের কি করা উচিত আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে। যাকাত প্রসঙ্গে আর একটু বলে নিই। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে 7.5 ভরি সোনা আর 52.5 ভরি চাঁদি, এর যে ফারাকটা অনেক বেশি, দামের ফারাক, এটা কি করে হলো? কেউ যদি বলে যে আমি সোনার দাম হিসাব করে যাকাত দেব, চাঁদির দেব না, তাহলে এটা কিন্তু ওলামাদের দৃষ্টিতে অধিকাংশ ওলামারা বলছেন চাঁদির দাম অনুযায়ী কিন্তু যাকাত দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহ রসুলের যুগে 7.5 ভরি সোনা, ভালো করে শুনবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনা খুব কম আলেমের মুখেই শোনা যায় এবং আমি তো শুনিনি সেরকম ভাবে। 7.5 ভরি সোনার দাম এবং 52.5 ভরি চাঁদির দাম আল্লাহর নবীর যুগে সমান ছিল। বুঝতে পেরেছেন? ভালো করে শুনবেন। আজকে 52.5 ভরি চাঁদির দাম 40,000 আর 7.5 ভরি সোনার দাম 7.5 লাখ। কিন্তু এই মূল্যটা আল্লাহ রসুলের যুগে ছিল না। আল্লাহ রসুলের যুগে 7.5 ভরি সোনার দাম যা ছিল, 52.5 ভরি চাঁদির দাম একই ছিল। সেই জন্য 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি চাঁদিকে সমান করা হয়েছে, এটা মানদণ্ড। কিন্তু সোনার চাহিদা বেড়ে যাওয়াতে, সোনার উৎপাদন কমে যাওয়াতে সোনার দাম দিন দিন বেড়েছে, আর চাঁদির উৎপাদন কম এবং এর ব্যবহার নাই, খুব কম। চাঁদির উৎপাদনও বেশি আছে, ব্যবহারও কম আছে। ফলে চাঁদির দাম কমতে 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 একেবারে কমে গেছে। তো দুটোই যদি বাটখারা হয়, একটা কম্পিউটার দাঁড়ি আর একটা হাত দাঁড়ি, হাত দাঁড়িতে আপনি 1 কেজি বাটখারা দিয়ে মাপছেন একটা জিনিস, সেই জিনিসটা আপনি কম্পিউটারে মাপছেন 1 কেজি 1 কেজিই তো হবে, পার্থক্য তো হবে না। কম্পিউটারে যদি আপনি একটা জিনিস মাপেন, সেইটাই যদি হাত দাঁড়িতে মাপেন, তাহলে ওজনের তো কোনো পার্থক্য হবে না, একই থাকবে। তো 7.5 ভরি সোনার দাম এবং 52.5 ভরি চাঁদির দাম, ওজনের পার্থক্য ছিল, কিন্তু দামের কোনো পার্থক্য ছিল না, দামের দিক থেকে ছিল একই। ফলে ওলামারা, ম্যাক্সিমাম ওলামারা মনে করছেন, বেশিরভাগ ওলামারা মনে করছেন যে চাঁদির দাম হিসাব করেই যাকাত দিতে হবে। যদি এটা দেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম লোক, বেশিরভাগ লোক যাকাতটা পাবে, গরিব থাকবে না। আর এটা তো অবশ্যই আপনি ফাঁকি দিতে পারেন না, এটা তো বাটখারা, আপনি এটাকে অ্যাভয়েড কিভাবে করতে পারেন? সেই জন্য আমি বলবো, যাদের 1 বছর টাকা জমা আছে সংসার চালানোর পরে, যদি 40,000-এর বেশি টাকা হয়, তাহলে সেই টাকার 2.5% যাকাত আপনাকে দিতে হবে, সম্পূর্ণ টাকাটারই যাকাত দিতে হবে। যদি এই টাকার যাকাত আপনি না দেন, আপনার কি শাস্তি থাকতে পারে? শাস্তি হচ্ছে সেই মাল কিয়ামতের মাঠে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সাপ আকারে সেই মালটা আপনাকে ছবল দিবে আর বলতে থাকবে, আনা মালুকা, আনা মালুকা, আনা মালুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। ভাই বন্ধুরা আমার, যারা যাকাত, নিজের যাকাত নিজেই খাচ্ছেন, একটু সাবধান হয়ে যান। নিজের যাকাত যারা নিজেই খাচ্ছেন, একটু সাবধান হয়ে যান। যাকাত দিলে কয়েক কোটি টাকা যাকাত উঠবে গোটা সন্দীপুরে, কয়েক কোটি টাকা যা সম্পদ আছে মানুষের। কিন্তু কটা শাড়ি কিনে নিয়ে এসে দিয়ে দিল, শাড়ি যাকাত হবে? আর সেই শাড়ি গোনার মান কেমন জানেন? ওই শাড়ি যদি আপনাকে ফ্রিতে দেওয়া হয় তা আপনি পরবেন না।
ওই শাড়ি যদি আপনাকে ফ্রিতে কেউ দেয় আপনার স্ত্রীকে, আপনি পরাবেন না। আর যে লুঙ্গি আপনি দেন সেই লুঙ্গিটা আপনি পরবেন না। আপনি যখন লুঙ্গি দিচ্ছেন তখন 100 টাকা দামের, আর আপনি যখন পরছেন নিজের জন্য তখন ইসমাইল লুঙ্গি 1000 টাকা দাম। আপনার ঈমান। আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজর ভাষণে বলেছিলেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পরবে তোমার স্ত্রীকে তাই পরাবে, তুমি যা খাবে তোমার কৃতদাসকে তাই খাওয়াবে, তুমি যা পরবে তোমার কৃতদাসকে তাই পরাবে। কোনো বৈষম্য ইসলাম রাখেনি। অথচ আপনি নিজের জন্য ভালোটা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি সে নিজের জন্য যেটা পছন্দ করে সেইটা তার ভাইয়ের জন্য পছন্দ করে না। অর্থাৎ সেই ব্যক্তি মুমিন নয় যে অপরের জন্য যেটা পছন্দ করে না সে নিজের জন্য পছন্দ করে, এই সে মুমিন নয়। মুমিন সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করে, নিজের জন্য যেটা খারাপ মনে করে অপরের জন্য, অপর ভাইয়ের জন্য সেটা খারাপ মনে করে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। ভাই বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেন মতবিরোধ না করি। ভাই বন্ধুরা আমার, মতবিরোধ না করি। আজকে দেখুন, যখন এই কবরস্থানে যাবেন তখন দোয়া হাত তুলে হবে না হাত ছেড়ে দিয়ে হবে? এই বিবাদ কি থেমেছে ভাই? থামবে? এই বিবাদ লেগেই আছে। এই নিয়ে আমরা ব্যস্ত, এই নিয়ে আমরা ব্যস্ত। এখন ফেসবুক খুলবেন দেখবেন। তারপরে কিছুদিন আগে দেখলাম আমাদের পশ্চিমবাংলার একজন নামকরা আলেম বলছে সূত্রা অজেব। মসজিদে যে সূত্রা দেওয়া হয় সূত্রা অজীব, সূত্রা যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। আর সূত্রাকে যারা অজীব বলেনি তারা আলেমই না, তারা আবার পড়ে আসুক, তারা আলেমই না, এরকম ভাবে কথা বলছে। তারপরের দিনই বড় বড় সৌদি আরবের বড় বড় মাদানি আলেম তারা বলছেন সূত্রা অজীব না। কি করবেন? এই নিয়ে ব্যস্ত থাকবেন আর বড় বড় বিষয়। এর চেয়ে কত বড় বিষয় আমাদের সমাজে লুকিয়ে আছে। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লটারিতে সমাজ ভরপুর। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সমাজ ছেয়ে গেল অশ্লীলতায়, এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। দেখেন, একটা 4 ছেলের মাকে যদি কেউ বের করে নিয়ে চলে আসে, একটা মৌলবি, আমার মতোই কোনো মৌলবিকে ডাকেন, 5000 টাকা দেন, সে বিয়েটা পড়িয়ে দেবে। 5000 টাকা দেন, বিয়েটা পড়িয়ে দেবে। ওই বিয়েটা হালাল হলো না হারাম হলো একবারও ভেবে দেখবেন। আজকে সমাজ অশ্লীলতায় ছেয়ে গেছে, অশ্লীলতায়। যারা এইভাবে, আল্লাহ রাসূল বলছেন পুরুষ অভিভাবক ছাড়া কন্যার বিবাহ বাতিলুন বাতিলুন বাতিলুন। পুরুষ অভিভাবক ছাড়া কন্যার বিবাহ বাতিলুন বাতিলুন বাতিলুন। যারা পালিয়ে গিয়ে বিয়ে করে কোনো মেয়ে, যদি তার পিতা রাজি না থাকে সেই বিয়েতে, তাহলে সেই বিয়ে কখনো হালাল হতে পারে না। তারা যতদিন মিলামিশা করবে অবৈধ মিলামিশা হবে। এটা গেল। দ্বিতীয়ত, ছেলের মাকে নিয়ে পালিয়ে যাওয়া যে সন্দেহপুরে কত আছে, শুধু সন্দেহপুর নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা এখন। আই বড় গেল, যা হলো হলো, পরে বাপ মেনে নিল, আবার একবার বিয়ে পড়িয়ে দিল, ঠিক আছে, যাই হোক, এতদিন যা হলো হলো, পরে তো ঠিক হলো। কিন্তু যারা ছেলের মাকে নিয়ে পালাচ্ছেন, অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে পালাচ্ছেন, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, তারা খুব ভালো করে শুনে রাখুন। কিয়ামত পর্যন্ত এই স্ত্রী আপনার হালাল, হারাম, হালাল নয় হারাম। কিয়ামত পর্যন্ত এই স্ত্রী আপনার হারাম, এবং যা সন্তান উৎপাদন হবে হারামের ঔরসে কখনো হালাল সন্তান হতে পারে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। হারাম জায়গা থেকে হারামে উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। আপনি যার স্ত্রী ভাগিয়ে নিয়ে গেলেন, তার সাথে তো ডিভোর্স হলো না, সে তো তারই স্ত্রী থেকে গেল। তাহলে আপনি নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, স্ত্রী তো তার থাকলো, আপনি যতদিন মিলামেশা করলেন, জেনা হলো, আবার সন্তান তৈরি হলো, জেনা করে সন্তান তৈরি হলো, সেই সন্তান তো জারজ সন্তান। সমাজ প্রায়োরিটি দিয়েছে, সমাজ অনুমোদন দিয়েছে, সমাজ মিশছে, সমাজ তাদেরকে নিয়ে মাতামাতি করে, তার বিয়েতে যায়, তার সমস্ত কিছুতে যায়, কিন্তু ইসলাম তো আর অনুমোদন দেয় না। ভাই বন্ধুরা আমার, এইরকম রোগ কার বাড়িতে না? এইগুলা, এই সমস্যা নিয়ে কারো মাথা ব্যথা নেই। যে এইরকম যে করবে তাকে লাইফ টাইম, তার সারাটা জীবন তাকে সমাজে নেব না, তার ফেতরা নেব না, তাকে মাটি দেব না, তাকে মুসলিম সমাজ থেকে বহিষ্কার করব, এরকম একটা সমাজে হয়েছে দেখেছেন? একটা সমাজে না। অথচ একটা বড় সমস্যা, একটা বড় সমস্যা, এই সমস্যা মদ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, নানান ধরনের সমস্যা আমাদের সমাজে। এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ভাই বন্ধুরা আমার, শুধু মাথা ব্যথা কি
ওই বছর আসবে আর ওই তো তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, যে তারাবি না পড়লেও কোনো অসুবিধা নাই। ফরজ নামাজ 98টা লোক ফরজ নামাজ পড়ে না, সে মুসলমানই থাকছে না। আরে যারা ফেতরা দিচ্ছে তো তারা তো 95টা মানে রোজা করেনি, 95টা লোক নামাজ পড়েনি, তো তাদের ফেতরার টাকা দিয়ে দেখ আর খাদ্যদ্রব্য দিয়ে দেখ আর সোনা দিয়ে দেখ, এ কি যায় আসে? এ নিয়ে কথা বলবো কেন? একটা নামাজি পরেজগার লোক সে কি বলে আমি টাকা দিয়ে ফেতরা দেবো? সে হাদিস কোরআন উপলব্ধি করে ভালো আলেমদের কথা শুনে এক বাক্যেই সে মেনে নেয় যে উত্তম যেটা সেটাই আমি করব। দেখবেন আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার একটা মেয়ে হয়েছে, কি গরু আঁকিকা দেওয়া যাবে? আমরা বলি, গত 2 দিন আগে একজন ফোন করেছিল, আমি বলছি উত্তম হচ্ছে ছাগল। আল্লাহ রাসূল ছাগল দিয়েছেন সারা জীবনে, তিনি দিয়েছেন, সাহাবারা দিয়েছে। তো বলছে তাইলে দেওয়া যাবে না? আবার প্রশ্ন করছে, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাওয়া যায় না। গরু দিয়ে আপনার লাভটা কি? বেশি লোককে খাওয়াবেন, বেশি খাবেন, এটাই তো উদ্দেশ্যই তো খারাপ, উদ্দেশ্যই তো খারাপ। তাহলে আপনাকে বুঝতে হবে যে উত্তমটা কি। উত্তম ছাগল দেওয়া। তা কোন নামাজি লোক, কোন আলেম সে কি গরু দেয়? সে ছাগলই দেয়, হাদিস কোরআন বুঝে ছাগল দেয়। যে নামাজ পড়ে, যে আলেম, সে কি কখনো ওই টাকা দিতে যায়? সে খাদ্যদ্রব্যই দেয়। তাহলে আপনি যাদের জন্য ফতোয়াবাজি করছেন যে টাকা দিলে জাহান্নামে যেতে হবে, জান্নাতে সে যেতে পারবে না, আরে ও এমনিতে তো জাহান্নামে যেয়ে বসে আছে। সে না পড়ে নামাজ, আর না করে রোজা, আর না মানে কি বলবো, মদ, জুয়া, লটারি, গাঁজা, হিরোইন সবের সাথে যুক্ত। তারপরে আবার পরের বউ ভাগিয়ে নিয়ে সে সংসার করছে, তার A to Z সব হারাম। শুধু ফেতরাটা টাকা দিয়ে দিবে, এই খাদ্যদ্রব্য দিয়ে দিবে, আর সে হালাল হয়ে যাবে, দিয়ে স্বর্গে চলে যাবে। ভালো করে বুঝতে হবে। আলেম ওলামারা মানে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। তারপরে দেখবেন মাইকে, মানুষ মারা গেছে, মাইকে বলা যাবে কি যাবে না, এ নিয়ে প্রত্যেকটা সমাজে আজ দ্বন্দ্ব চলছে। আজকে একটা বক্তব্য শুনলাম, আব্দুর রাকিব মাদানী, সে তো আমার মতো আলেম নয়, বিরাট বড় আলেম, রিসার্চার, মদিনা ইউনিভার্সিটিতে পাশ করা। তিনি বলছেন এক কথায় বলে দেওয়াটা অসুবিধা নাই। আরবে কি হতো, কোন মানুষ মারা গেলে তার জন্য মাতম করা হতো, তার গুণকীর্তন আবৃত্তি করে বিভিন্ন ভাবে মানে বয়ান করে মানে ঘোষণা করা হতো, প্রচার করা হতো। এইটা ইসলামে নিষিদ্ধ। আব্দুর রাকিব মাদানী তাই বলছেন। কিন্তু এক কথায় যদি বলে দেয় যে অমক ব্যক্তি মারা গেছেন, তার অমক টাইমে জানাজা হবে, এই কথাটা যদি বলে দেয় তাহলে এটা নাই হবে না, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে মত একটা তৈরি হয়ে গেল। আর এক দল আলেম বলছে এটা একবারেই হারাম, বলাই যাবে না, মসজিদের মাইকে কিছুই বলা যাবে না। তো এই করে লাভটা কি হচ্ছে, আমাকে এই কথাটা বলেন। এর সমাধান কি আজ পর্যন্ত হয়েছে? সমাধান নাই, কোনো সমাধান নাই। যে আলেম বলল যে এটা বলা যাবে, সে কি আর কোনোদিন ফিরিয়ে নেবে? ফিরিয়ে নেবে না, সে তার কথাতে অটল থাকবে। আর যে বলছে এটা হারাম, সে তার কথাতেই অটল থাকবে। যে বলছে ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে, সে সারা জীবন তার কথাতে অটল থাকবে। আর যে বলছে এটা খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, সেও তার কথাতে অটল থাকবে। তাহলে আমাদের মধ্যে ফাটল তো থাকলো, লাভ তো কিছু হলো না। আর এদিকে তো আপনার 98টা লোক জাহান্নামে এমনিতে চলে যাচ্ছে, 95টা লোক এমনিতে নামাজ পড়ে না, তারা নানান ধরনের অসামাজিক কার্য মানে ক্রম নিয়ে ব্যস্ত। এতে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ভাই বন্ধুরা আমার, খুব দুঃখের সঙ্গে, খুব বেদনার সঙ্গে এই কথাগুলো বলছি। আজকে মুসলিম সমাজের এই হচ্ছে অবস্থা। আর এই অবস্থার কারণে, এই দলাদলির কারণে আজকে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের স্থাপত্য, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের গবেষণাগার, মুসলমানদের ইউনিভার্সিটি সব ধ্বংস হয়ে গেছে এই দলাদলি করার জন্য। আপনারা জানেন যে আব্বাসী খলিফাদের রাজধানী ছিল বাগদাদ। যখন আমেরিকার নাম নিশানা ছিল না, যখন অস্ট্রেলিয়ার নাম নিশানা ছিল না, যখন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার নাম ভুল করেও মানুষ মুখে আনতো না, সেই দিন মুসলমানদের যে সাম্রাজ্য আব্বাসীয় খেলাফত, এই আব্বাসীয় খেলাফতের কারণে মুসলমানদের অবস্থান, মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের মাধুর্য সারা পৃথিবীর শীর্ষস্থানে তারা অবস্থান করেছিল। মুসলমানরা বিভিন্ন ভাবে তাদের চরিত্রে, মাধুর্যে, চিকিৎসা, দর্শনে, পড়াশোনায়, স্থাপত্যে, গবেষণায়, ইউনিভার্সিটি তৈরিতে, গবেষণাগারে সমস্ত দিক থেকে মুসলমানরা সারা পৃথিবীর মধ্যে একটা উৎকৃষ্ট এবং উন্নত জাতি হিসাবে ছিল।
গোল্ডেন এজ অফ ইসলাম বলা হয় আব্বাসী খেলাফতকে। 700 শতাব্দী থেকে মোটামুটি 1200 শতাব্দী পর্যন্ত এই সময়কে বলা হয় গোল্ডেন এজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণযুগ। এই সময়কে ইউরোপের এজ অফ ডার্কনেস বলা হয়, ইউরোপের অন্ধকার যুগ বলা হয়। এই শতাব্দীকে 700 থেকে 1200 শতাব্দী পর্যন্ত ইউরোপের অন্ধকার যুগ ছিল। ভাই বন্ধু আমার, এই সময়টা একজন বিখ্যাত কমিউনিস্ট লিডার এমএন রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি তার বিখ্যাত বই দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, এই বইয়ে বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকেম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছে। মুসলমানরা সারা পৃথিবীতে সমস্ত জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসা দর্শনে, গবেষণায়, স্থাপত্যে সমস্ত কিছুর উপরে অবস্থান করছিল। কিন্তু ওই তো ছোটখাটো বিষয় নিয়ে এদের মধ্যে বিভেদ। তো বাগদাদের এই সাম্রাজ্য কি করে ধ্বংস হলো, কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসব। 317 হিজরি, 317 হিজরি, এই 317 হিজরিতে বাগদাদে মুসলমানদের মধ্যে কোরআনে বর্ণিত মাকামে মাহমুদ শব্দের অর্থ নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলির সূত্রপাত হয়। দলাদলিটা কেমন ছিল? এক দল বলছে এর অর্থ এই হবে, আর এক দল বলছে এর অর্থ এই হবে। এই রকম দলাদলি করতে করতে মানে এই দলাদলিতে হাজার হাজার আলেমরা হত্যা হয়ে গিয়েছিল। ঐতিহাসিকরা বলছেন যে এই লড়াইয়ে অধিকাংশ যারা নিহত হয়েছিলেন তারা ছিল আলেম, সামান্য জিনিস। তারপরে 323 হিজরিতে একটা গন্ডগোল তৈরি হয় বাগদাদের জামে মসজিদ থেকে, যে নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে। এটা কোনো বড় বিষয় ভাই? নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে? একদল বলল নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে, জোরে জোরে, মানে সূরা ফাতিহার আগে জোরে জোরে বিসমিল্লাহ পড়তে হবে। আর এক দল বলল না, নামাজের সময় সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ চুপে চুপে পড়তে হবে। এই নিয়ে মুসলমানদের মধ্যে ঝামেলা তৈরি হলো, গন্ডগোল তৈরি হলো। এই গন্ডগোল 7 বছর ধরে চলতে থাকলো। তারপরে বাগদাদের যে খলিফা ছিলেন তার নাম হচ্ছে রাজিবিল্লাহ, তিনি ছিলেন নামাজে জোরে বিসমিল্লাহ বলার পক্ষপাতী। তিনি ঘোষণা দিয়ে দিলেন, পুরো সাম্রাজ্যে বলে দিলেন যে যারা চুপে চুপে বিসমিল্লাহ পড়ার পক্ষপাতী তারা জোরে জোরে বিসমিল্লাহ পড়ো। যদি তোমরা জোরে জোরে বিসমিল্লাহ না পড়ো তাহলে তোমাদের ঘর বাড়ি আমি পুড়িয়ে দেব, তোমাদেরকে জ্বালিয়ে দেব, তোমাদেরকে শেষ করে দেব। যারা চুপে চুপে বিসমিল্লাহ পড়ার পক্ষপাতী তারা বলছে না, আমরা কারো কথা শুনবো না, আমরা চুপে চুপে বিসমিল্লাহ পড়ব। চিন্তা করতে পারেন, বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে, এ নিয়ে মারামারি হচ্ছে। তারপরে একদিন রাজিবিল্লাহ পুলিশের বড় কর্তাকে হুকুম দিলেন, তারপরেও এক শ্রেণীর মুসলমান এটা শুনলো না, খলিফার নির্দেশকে অমান্য করলো। তখন খলিফা বললেন যে যারা আমার এই নির্দেশকে অমান্য করছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দাও। পুলিশের বড় কর্তা তাই করলো। এতে কি হলো? বিপুল সংখ্যক ঘর বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেল, বহুত মানুষ এতে মারা গেল। কোনো কারণ হলো? আরো অনেক ঘটনা আছে, 8 বার এরকম ঘটনা ঘটেছে। সব অষ্টম যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 556 হিজরিতে, 656 হিজরিতে। এই 656 হিজরি অর্থাৎ ইংরেজি হচ্ছে 1258 সাল। এই 58 সালে বাগদাদের একটা শহর থেকে, তুস শহর থেকে কিছু লোক হালাকু খাঁর কাছে যে বলল যে আমাদের জাত ভাইরা আমাদের উপরে মারছে, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আর এই হালাকু খাঁ ছিল মানে নাস্তিক তাতারিদের সম্রাট, সে চীনের মঙ্গোলিয়ার শাসক ছিল। সে দীর্ঘদিন ধরে মুসলমানদের এই উন্নতি দেখে সে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। মুসলমানদের গবেষণাগার, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের বাগদাদের ইউনিভার্সিটি, মুসলমানদের বাইতুল হিকমা, নাসার মতো গবেষণাগার, এই সব দেখে মুসলমানরা সারা পৃথিবীর মানচিত্র তৈরি করে ফেলেছে। সেই সময় 58 সালের আগে তারা পৃথিবীর মানচিত্র তৈরি করেছে। সেই সমস্ত দেখে এই হালাকু খাঁ খুব হিংসায় জ্বলে পড়ে শেষ। সে শুধু সুযোগ খুঁজছে যে কিভাবে আমি মুসলমানদের সর্বনাশ করব। সুযোগ পায় না, সুযোগ পায় না, সুযোগ পায় না। এই করতে করতে একদল লোক চলে এলো তুর শহর থেকে। তারা এসে বলল, সম্রাট হালাকু, আমাদের জাত ভাইরা আমাদেরকে খুব মারছে, আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো ঠিক আছে, আমি তো তৈরি আছি সহযোগিতা করার জন্য, চলো। তারপরে হালাকু খাঁ সহযোগিতা করতে চলে গেল
তুর শহরকে হালাকু খাঁর তাতারি সৈন্য দুই ভাগে ভাগ হয়ে তুর শহরকে ভালোভাবে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে হালাকু খাঁর সৈন্যরা তুর শহরের উপরে এমন অত্যাচার শুরু করলো, যারা ডেকে এনেছিল এবং যাদের জন্য ডেকে আনা হয়েছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হালাকু খাঁর সৈন্যরা সমস্ত মুসলমানকে কচু কাটা করে শেষ করে দিল। তিতল তিতল দালানের উপরতলার নর্দমার দালানের নর্দমা বয়ে রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। তারপরে বাড়ির ঘরের ভিতরে ভরে দিয়ে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে বাগদাদের যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই পুস্তক সেখানে মজুদ ছিল, সেই পুস্তকগুলাকে পুড়িয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীতে ফেলে দেওয়া হলো। টাইগ্রিস নদীর স্রোত বন্ধ হয়ে গেল। ভাই বন্ধুরা আমার, সেই সময়ের যিনি বাগদাদের লাইব্রেরিয়ান ছিলেন, তিনি আর দেখতে পারলেন না। তিনি বুক চাপড়াতে চাপড়াতে তিনি সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেলেন, যে মুসলমানদের কি সর্বনাশ হয়ে গেল। তারপরে ইউনিভার্সিটি ধ্বংস করে দেওয়া হলো। তারপরে খলিফার দুই ছেলে, একজনের নাম হচ্ছে আমির আবু বকর, একজনের নাম আমির আবুল ফাজাইল, তাদেরকে ধরে বস্তার মধ্যে পুরা হলো। বস্তার মধ্যে পুরে কুঠার দিয়ে আঘাত করে রৌদ্রে ফেলে রেখে পৌশাচিক ভাবে তাদেরকে হত্যা করা হলো। খলিফার 3 কন্যা এবং কয়েক হাজার মুসলিম রমণীকে তারা দাসীতে পরিণত করলো। এইভাবে গোটা বাগদাদকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। লক্ষ লক্ষ 40 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। বাগদাদের শুধু লাশ আর লাশ। 40 দিন পর্যন্ত বিভিন্ন বর্ণনা এসেছে, দীর্ঘদিন পর্যন্ত এই পুরো এলাকাটা বিষাক্ত ছিল। এই এলাকার আবহাওয়া বিষাক্ত ছিল। এখানে কোনো সুস্থ মানুষ সেখানে বাস করতে পারতো না। শুধু তাই নয়, হালাকু খাঁ ব্যাবিয়ান শহরের 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। নেশা পরে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছিল। হালাকু খাঁ সেখানে কি করেছিল, যারা ছোট ছোট শিশু তাদের মাথা কেটে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। তারপরে বয়স্ক পুরুষদের মাথা কেটে নিয়ে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। নারীদের মাথা কেটে নিয়ে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। এইভাবে পৃথক পৃথক ভাবে 3খানা পিরামিড তৈরি করেছিল। ভাই বন্ধুরা আমার, এইভাবে বাগদাদের যে ইতিহাস, বাগদাদের আব্বাসীয় খেলাফতের যে শেষ সমাধি হালাকু খাঁ করে দিয়েছিল। ভাই বন্ধুরা আমার, কি জন্য আমাদের এই ছোটখাটো বিষয় নিয়ে, এই যে ফেতরা, এই যে হাত তুলে দোয়া করতে হবে না, হাত ছেড়ে দিয়ে করতে হবে, তারাবি 10 রাকাত 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এই ফতোয়া দিতে দিতে, এইরকমই ফতোয়া ফারাইজ করতে করতে মুসলমানদের যে গবেষণাগার, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের ইউনিভার্সিটি, সমস্ত কিছু মুসলমানদের সারা বিশ্বব্যাপী যে ঐতিহ্য, সারা বিশ্বব্যাপী যে মুসলমানদের খ্যাতি, সেই খ্যাতি সব ধ্বংস হয়ে গেল। সারা পৃথিবী থেকে মুসলমানদের কাছে জ্ঞান চর্চার জন্য সারা পৃথিবীর অমুসলিমরা ছুটে আসতো, সেই মুসলমানদের সব কিছু ধ্বংস হয়ে গেল। ভাই বন্ধুরা আমার, একটা গল্প পড়েছিলাম, এক কাঠুরিয়া সে গাছ কাটছে, বুঝতে পেরেছেন, গাছ কাটছে। তো গাছ বলছে, ভাই তুমি জাতিতে লোহা আর আমি জাতিতে কাঠ, তা আমি তো তোমার কোনোদিন ক্ষতি করিনি, তোমার ধারে কাছেও যাইনি, তোমার ক্ষতিও করিনি, তা তুমি আমাকে এইভাবে কাটছো কেন অন্যায় ভাবে? তখন লোহা বলছে, কুড়াল বলছে যে কি বলবো ভাই, আমার তো কোনো দোষ নাই, আমার পেছনে একটা বাঁট লাগানো আছে, সেই বাঁটটা হচ্ছে তোমারই স্বজাতি, সেটা কাঠ থেকেই তৈরি, ওই বাঁট আমাকে প্রচন্ড জোরে চাপ দিচ্ছে আর আমি কাটতে বাধ্য হচ্ছি। বুঝতে পারছেন? তা মুসলমানদের ধ্বংসের জন্য মুসলমানরাই যথেষ্ট, আর অন্য কাউকে লাগবে না। মোদি কি করছে ও দেখে লাভ নাই। মোদি বলছে, মোদি মসজিদ ভেঙে দিল, দখল করে নিল মসজিদ, এই মসজিদ ভেঙে মন্দির করে নিল। আরে মসজিদ ছাড়লো মুসলমান আগে, তারপরে তো মসজিদ দখল হয়েছে। মসজিদে যদি মসজিদ ভর্তি মুসলমান থাকে, তাহলে কারো সাধ্য আছে এই মসজিদে যে তালা ঝুলিয়ে দেবে? এই মসজিদে যদি মসজিদ ভর্তি মুসলমান থাকে, কারো সাধ্য আছে গোপনে একটা ছোট মূর্তি নিয়ে যে রেখে দেবে? আসলে আমরা প্রথমে মসজিদ ছেড়েছি, তারপরে ওরা মসজিদ ভেঙেছে, মসজিদ দখল করে নিয়েছে। আজকে আমরা আমাদের ইসলাম থেকে দূরে সরে চলে এসেছি, সেই কারণে তাদের সুবিধা হচ্ছে। না হলে 313 জনে গোটা বিশ্ব জয় করেছিল। তারপরে মুতার যুদ্ধে মাত্র 3000 সৈন্য মুসলমানদের, 3000 সৈন্য। আর অপর পক্ষে পারস্য রোমান সাম্রাজ্যের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ। সেই যুদ্ধে মুসলমানদের জয়লাভ হয়েছিল।
আজকে সারা পৃথিবী 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশে মুসলিম রাষ্ট্রপ্রধান, একটা মুসলিম রাষ্ট্রপ্রধানের মেরুদণ্ড নাই, সব ওই কেঁচো আর সাপের মতো মেরুদণ্ডবিহীন এরা শাসক। প্যালেস্টাইনে 17ই রমাজান বদরের যুদ্ধের দিনে, সেই দিনকে টার্গেট করে সেখানে বোম মেরে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, নারী পুরুষকে শেষ করে দেওয়া হচ্ছে, হসপিটালে বোম মারা হচ্ছে। কোন ধরনের মাথা ব্যথা নাই এই 57টা মুসলিম রাষ্ট্রনায়কের। ভাই বন্ধুরা আমার, তাই দুঃখের সঙ্গে কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাওয়া হাদিস চষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল আসে হাঁকিল তল পিতল, বাহিরের দিকে যত মোরা বাড়িয়ে চলেছি গুনতিতে, ভিতরের দিকে তত মোরা গুনতিতে বাড়িয়ে চলেছি গরু ও ছাগলের মতো। যে মুসলিম জাতি বিশ্ব জগৎ করেছিল স্তম্ভিত, হারাইয়া গতিপথে বসে কেন আজ তারা হতভম্বিত। নবসভ্যতা এনেছিল যারা অসভ্যতারাই আজ, তাদের আচার ব্যবহারে হাই ইহুদিও পাইল আজ। অন্যের জ্ঞান বিলাইল যারা আজ তারা অজ্ঞান, বিশ্বের জ্ঞান মাহফিলে আর নাই যে এদের স্থান। জামানার পটে চলচ্চিত্রে গতিহীন তসবির, অভিশাপ আর জিল্লতে ভরা সে বুলন্দ তাকদীর। অগ্রে দৃষ্টি চলে না তো আর শুধু চাই পাশ্চাতে, তাহাও দেখিতে পাই না স্পষ্ট সে ক্ষীণ দৃষ্টিপাতে। অপর জাতির রকেট যখন চাঁদের পানেতে ধায়, সেই যুগে এরা রয়েছে মত্ত চাঁদ দেখা ফতুয়ায়। আর কি রেহায় তসবির পাইবে না আলো প্রাণ, যুগের ফিল্মে চলচ্চিত্রে লভিবে না আর স্থান। ভাই বন্ধুরা আমার, সারা পৃথিবী যখন এগিয়ে চলেছে, যখন তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যাচ্ছে, সারা পৃথিবীতে যখন জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন রকমের পারমাণবিক বিভিন্ন অস্ত্র শস্ত্র আবিষ্কারে তারা যখন মেতে উঠেছে, তখন আমরা পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন রকমের গেম, বিভিন্ন রকমের মানে অনলাইন টাকা ইনভেস্ট, এই সব নিয়ে আমরা ব্যস্ত আছি। মোবাইলে আমাদের চোখ এমন ভাবে চলে এসেছে, যদি আমাদেরকে সাপে কামড়ে দেয় বা কোনো ধরনের পিছন থেকে যদি বাঘে তাড়া করে আমরা বুঝতে পারবো না। এইরকম একটা বেভর মানে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এখানে মশগুল রেখেছে, আর তারা তাদের কাজ ঠিক হাসিল করে যাচ্ছে।